আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে উদ্বেগজনক পরিস্থিতির অভিযোগ উঠেছে। বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক হামলা, ভাঙচুর ও দখলের অভিযোগ সামনে এসেছে। আজকের প্রতিবেদনে থাকছে এসব অভিযোগের বিস্তারিত বর্ণনা। ফরিদপুরের সালতায় রিকশায় বুট দেওয়া নিয়ে তর্কের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এ ঘটনার পেছনে বিএনপির সমর্থিত ব্যক্তিরাই সক্রিয় ভূমিকা পালন করেছেন। দক্ষিণ দিল্লদী ১ নং ওয়ার্ডের জামায়াতে সমর্থক ফখরুল ইসলামের বাড়িতে বিএনপির সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। এখানে অস্ত্র প্রদর্শনের অভিযোগ রয়েছে। এরপর ঘটনাস্থলে উপস্থিত হন আন্দালিব রহমান পার্থ, দ্রুত ব্যবস্থা নেন এবং বিষয়টিকে স্বাভাবিক আনার চেষ্টা করেন। এনসিপি প্রার্থী সার্জিস আলম অভিযোগ করেছেন, নির্বাচনের ফল ঘোষণার পরপরই অন্তত ৩০ স্থানে বিএনপি নেতাকর্মীরা তার সমর্থকদের উপর হামলা ও বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং হুমকি দিয়েছে। মুন্সিরহাট এলাকায় জামাত সমর্থকদের দোকানে বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। দোকানের ভিডিও করায় সাংবাদিকদের বিরুদ্ধেও বিএনপি নেতার হুমকির কথা বলা হয়েছে। দোকান খুলি আসার পরে আমার কয়ে মাদাচ্ছ দোকান বন্ধ, দোকান কইলে কইছে কি একথা কই আমার লাঠি দিয়ে আমার গ্লাস তালা সব ভাঙিয়ে ফেলা দিছে। আমি তো কারো ক্ষতি করি নাই ভাই, আমি তো কারো ক্ষতি করি নাই। আজকে আমি 10 বছর আগে ব্যবসা করি, 10 বছর আগে দোকান করি, তাহলে আমি তো কারো ক্ষতি করি নাই, অন্যায় করি নাই। কারোর সাথে কেউ বলতে পারতো না আমি কারোর সাথে অন্যায় করছি, জুলুম করছি, কারো অত্যাচার করছি। আমার উপরে কেন অত্যাচার করবে, কেন জুলুম করবে? জি, আমার দোকানটা হামলা করছে, অতর্কিতভাবে হামলা করছে, এই আর কি। আমি একটা দলের সমর্থক, এই কারণে আমার ছাত্রদল সভাপতির আক্রমণে গুরুতর আহত হয়েছেন জামাত কর্মী মোহাম্মদ জসিম উদ্দিন। সিরাজগঞ্জ ইউনিয়নে জামায়াত আমিরের বাড়িতে অগ্নিসংযোগ। এই ঘটনায় বিএনপি সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বাগেরহাটের খুন্তাঘাটা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের ওপর বিএনপি সদস্যদের হামলার অভিযোগ উঠেছে। এতে প্রায় 20 জন আহত হয়েছেন বলেও জানা যায়। মুসাপুর 7 নং ওয়ার্ডে জামায়াত নেতা কর্মীদের উপর বিএনপি সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। এলাকায় উত্তেজনাও বিরাজ করছে। জালকাঠি, কাঠালিয়ায় 60টি বাড়ি ও 2টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয়রা বিএনপি সমর্থকদেরই দাবি করেছেন। হাতিয়ায় শাপলা প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে 3 সন্তানের জননী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ঘটনা হয়েছে, আমি শাপলাগলিত ভোট দিছি, বুঝছেন? আমি শাপলাগলিত ভোট দিছি, ভোট হয়েছে বৃহস্পতিবার হইতে মানে আমার হুমকি দিতেছে। আমার পার্শ্ববর্তী যতজন আছে এরপর ভাঙাচুরা করছে, মারপিট করছে। এর ফলে কালকে রাত্রে আমি 7টার সময় আমার চাচাতো বোনের বাড়ি চলে গেছি। সেইখানে সাইজন মারপিট ধুমসু করতেছে, কেউ মচ্ছর ঘুমাইতেছে, কেউ ছাত্র মারতেছে, কেউ আমার চাচাতো বোনের ঘর দুয়ার। নির্বাচনের পর একের পর এক বিএনপি নেতার বিরুদ্ধে সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ উঠেছে। আমাদের একটা বটগাছ ছিল, এই বটগাছটা কেটে ফেলছে। উনি বিএনপি রাজনীতি করে, বিএনপি নেতা, তো উনি হচ্ছে গাছগুলো করতেছে এখানে এক্সকাভেটর এনে। আপনারা দেখুন, উনি বিএনপি নেতা, এখানে উনি এক্সকাভেটর এসে আমাদের গাছ কেটে ফেলছে। কুমিল্লা লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকর্মী মোহাম্মদ শাহজাহানের বাড়িতে বিএনপি কর্মীদের হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। জামায়াত করার কারণে এক ব্যক্তির বাড়িতে ঢুকে বিএনপি নেতা কর্মীদের হামলার অভিযোগ সামনে এসেছে। আমি জামাত করি, জামাতে কর্মী কেন, আমি কেন হ্যাঁ কথা শুনলাম না বিএনপির কথা। নির্বাচনের পর থেকে বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে এসব অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বলেছেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা চান। এখন দেখার বিষয়, প্রশাসন এসব অভিযোগের বিষয়ে কি পদক্ষেপ নেয়। খালেদ আহমেদ, বারাকা টিভি।